প্রিয় বিশ্ববাসী, আমি আপনাদের এখন জানাবো বাংলাদেশের স্বাধীনতার থেকে এ পর্যন্ত রাজনীতিতে কখন কি হয়েছে সেটা সত্যটা উদ্ঘাটন করব। এই সত্যটা এদেশের যত বড় বুদ্ধিজীবীরাই হোক, কিন্তু এই সত্যটা আজও পর্যন্ত কেউ বের করতে পারেনি। এই সত্যটা হলো 1971 সালের 16ই ডিসেম্বর আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে 30 লক্ষ মায়ের সন্তান বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এক সাগর রক্তের বিনিময়ে একটি মানচিত্র, একটি পতাকা পেল। 72 সালের 6 মাস যেতে না যেতেই এদেশে বৈপ্লবিক সমাজতন্ত্র নামে কিছু নামধারীরা এদেশে একটি দল গঠন করলো জাসদ, যার নেতৃত্ব ছিল মেজর জলিল, সিরাজউদ্দিন, কর্নেল তাহের, আসামা আব্দুর রব, শাহজাহান সিরাজ সহ আরও অনেক ব্যক্তি, হাসানুল্লাহ ইনু। তো এইসব ব্যক্তিরা নকশাল এবং সর্বহারা গঠন করে সারা দেশে লুটতরাজ, খুন, ডাকাতি, রাহাজানি শুরু করে দিল। শেখ হাসিনায় বাংলাদেশে এসে আওয়ামী লীগের হাল ধরার পরে, অর্থাৎ সভানেত্রী হওয়ার পর থেকে অনেক কঠিন সময় পার করেছে, কিন্তু নির্বাচনকে কখনো ভয় পায়নি। আওয়ামী লীগ কখনো নির্বাচনকে ভয় পায় না। 1996 সালে ক্ষমতায় এসেই সর্বহারা, নকশাল এবং বিপ্লবী কমিউনিস্ট পার্টির প্রতি আহ্বান জানালো যে যারা সারেন্ডার করবে তাদের বেঁচে থাকার জন্য, সুন্দর একটা জীবনযাপন করার জন্য তাদের সে ব্যবস্থা করে দেওয়া হবে। তৎকালীন সময়ে বিপ্লবী কমিউনিস্ট পার্টির নকশাল সর্বহারাদের অনেকেই তখন অস্ত্র সমর্পণ করেছিল। পরবর্তীতে তাদের আনসারে চাকরি দেওয়া হয়েছে, এখনো আছে। আর আমি দুলাল, ওই কেরানীগঞ্জ 2001 থেকে 2006 সাল পর্যন্ত, এর ভিতর 2004 থেকে 4, 5, 6 এই 3 বছর বাংলাদেশ ছাত্র ইউনিয়নের, অর্থাৎ কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সভাপতি দেবাশিস বাবু, তারপরে একজন মহিলা ছিলেন, ওনার নামটা আমার মনে নাই, উনি ছিলেন সেক্রেটারি। ওনারা আমার কেরানীগঞ্জ গিয়ে আমার পরিচিত কলেজ পড়ুয়া অনেক ভাইদের তারা এই সংগঠনে, মানে বিপ্লবী কমিউনিস্ট পার্টিতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানালো। তা আমার সাথে অনেকে আলাপ করছে যে আমি এর ভিতরে ঢুকবো কিনা। তখন আমি বললাম যে আচ্ছা, তোমরা মিটিং একদিন ডাকো, সব এক জায়গায় বসো, তারপরে আমার বক্তব্য আমি বলছি। তা মিটিংয়ে বসে সর্বপ্রথম তখন ছাত্র ইউনিয়নের যে সেক্রেটারি, যে মহিলা, ভদ্রমহিলা, এই ভদ্রমহিলাকে আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা, আপনাদের সমাজতন্ত্রের সংজ্ঞাটা কি? আপনাদের সমাজতন্ত্রের সংজ্ঞাটা কি? তখন তারা বলল যে সমাজতন্ত্রের সংজ্ঞা, থানা লুট করতে হবে, অস্ত্র লুট করতে হবে, থানা দখল করতে হবে, পুলিশই এদেশের সব থেকে খারাপ। আমি বললাম যে দেখেন, অস্ত্র দিয়ে কোনোদিন কোনো কিছুর সমাধান করা যায় না। সমাধান যদি করতে হয় তাহলে কলম দিয়ে করতে হবে।
আর আপনাদের সমাজতন্ত্রের সংজ্ঞাটা আমার কাছে শুনুন, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসে চালু করেছিল, জিয়াউর রহমান এসে বন্ধ করে দিয়েছে, সেই সংজ্ঞাটা আমার কাছে শুনুন। সেই সমাজতন্ত্রটা হচ্ছে রেশন কার্ড, অর্থাৎ ন্যায্য মূল্যে সব কিছু জনগণের ঘরে পৌঁছে দেওয়া। এটাই বিশ্ব স্বীকৃত। এই রেশন কার্ড ব্যবস্থা, এটার দ্বারাই ন্যায্য মূল্যে জনগণের প্রতিটি গৃহে এটা যাবে। সেই রেশন কার্ড এসে বাতিল করে দিল মেজর জিয়াউর রহমান। আচ্ছা, আর পুঁজিবাদ বলেন, আপনারা পুঁজিবাদ ধ্বংস করবেন। পুঁজিবাদ বলতে তো ব্যবসা বাণিজ্য। একটা দেশ চলবে কি দিয়ে? একটা দেশ তো চলবে ব্যবসা বাণিজ্য, বহির্বিশ্বের সাথে ব্যবসা বাণিজ্য করবে, নিজেদের চাহিদাও মেটাবে, যে বাইরে থেকে আমদানি করতে না হয়। সেই টাকার রাষ্ট্রের কোষাগারে জমা হবে, সেই টাকা দিয়েই দেশের উন্নয়ন হবে। ভবিষ্যতে উন্নয়নের পরে যদি কোনো টাকা থাকে, সেটা তো ওই যে জনগণের উপরেই, জনগণই পাবে। যেমন ওই যে কাতার পায়, সৌদি আরব পায়, যাদের রাষ্ট্র চালানোর পরেও যে টাকাটা থাকে, সেটা তো নাগরিকদের ভিতরেই ভাগ করে দেয়, কারণ সেটা তো নাগরিকদেরই টাকা। আপনাদের আমি বললাম, এই বাংলাদেশে আমি গুন্ডার গুন্ডা ওয়ান পিস দুলাল, আমি থাকতে এই বাংলাদেশে আমার মতের বিরুদ্ধে কেউ এখন যেতে পারবে না, কারণ একমাত্র আমি ব্যক্তি যে এখনো এই গুন্ডামি করেই এই গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এটাই আমি প্রতিষ্ঠা করতে পারবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় অতু শেখ হাসিনা, দীর্ঘজীবী হোক আমার বাংলার 18 কোটি জনগণ। সবাইকে সালাম।